আশুরা রোজার তাৎপর্য সম্পর্কে আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসখানা সামনে রাখতে পারি। হাদিসটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। কদিমাল মাদিনা, মদিনায় গমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করে ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে। কোন দিনে রোজা রাখে? আশুরার দিনে রোজা রাখেন। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই যে তোমরা আজকে রোজা রাখছো, এই দিন কোন দিন? এই দিন কোন দিন? فقالوا هذا يوم عظيم عند الله فيه موسى وقومه। ওই ইহুদিরা বলল যে আজকের দিনটা হলো অনেক গুরুত্বপূর্ণ দিন, একটা বড় দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আনজাল্লাহু ফিহি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। ওয়া কওমা, এবং তার কওমকে মুক্তি দিয়েছেন। এই দিন হলো সেই দিন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, আর ফিরআউনকে তার কওম সহ নিমজ্জিত করেছেন, ডুবায়ে মারছেন। সোজা কথা, কি করছেন? ডুবায়ে মারছেন। এই দিন হলো সেই দিন। ফাসামাহু মুসা শুকরান, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহ মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, এই জন্য তিনি শুকরিয়া তান এই দিনকে কি করেছেন? রোজা রেখেছেন। ফানাহনু নাসুমু, আমরাও কি করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق بموسى وأولى بموسى منكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে মুসার অনুকরণ আমি নবীর বেশি হবে, কারণ তোমাদের চেয়ে আমি নবী মোহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসি, কারণ তিনি হলো আমার জাতি ভাই। ঠিক কিনা? আমিও নবী, তিনিও কি নবী। তোমরা ইহুদি হয়ে তার অনুকরণ করো, তার থেকে বেশি অনুকরণ আমি মোহাম্মদ তার করি। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল কি করলেন? ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো আশুরা রোজার তাৎপর্য। তো মুহতারাম হাজিরিন, এরপরে আসেন, এই যে আমাদের মাঝে মুহররম মাস চলতেছে, মুহররমের 10 তারিখ সামনে আসতেছে, এই মুহররমের 10 তারিখের রোজার গুরুত্ব কতটুকু, কি পরিমাণ গুরুত্ব? তো মুহতারাম হাজিরিন, হাদিস আসতেছে আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি 4টে কাজ কোনো সময় পরিত্যাগ করেন নাই, ছাড়েন নাই, সর্বদা ওই 4 কাজ করে গেছেন।
হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, চার কাজ রাসূল কি করেন নাই, ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। সেই চার কাজের মধ্য থেকে নাম্বার 1, 1 নম্বরে কাজ হলো সিয়ামু আশুরা। কিসের রোজা? জোরে বলেন, ঘুমাইতেছেন কে? কিসের রোজা? জোরে বলেন, কিসের রোজা? আশুরার রোজা। মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল কি করেন নাই, ছাড়েন নাই। সব সময় কি করেছেন, এই আশুরার রোজা রেখেছেন। ওয়ালা আশরু। 2 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। কোন মাসের? জিলহজ মাসের। আলোচনা পিছনে গেছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়েন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের, প্রত্যেকটা চন্দ্র মাসের আইয়ামে বীজের রোজা ছাড়েন নাই। তার মানে 13, 14, 15 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, সব সময় করতেন। নাম্বার 4, ওয়া রাকাতানি ক্বাবলাল ফাজরি। এই যে ফজরের নামাজ আছে, ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এই 4 কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করতেন। তো মুহতারাম হাজিরিন, প্রথম 3টার ব্যাপারে পরবর্তীতে এখতিয়ার দেওয়া আছে, রাসূল করেছেন, আমাদের জন্য কে আছে, ছাড়ারও সুযোগ আছে। বাকি 4 নম্বর যে কাজটা ফজরের 2 রাকাত সুন্নত, সেটা কি করা যাবে না? যেটা বলেন, ছাড়া যাবে না, পড়তে হবে। আমরা অনেক সময় অলসতা করে এই ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি না, ঠিক কিনা? অলসতা করে পড়ি না, অনেকেই ছেড়ে দেয়। না, ছাড়া যাবে না। ফিকহের কিতাবে আছে, ফিকহের কিতাবের মধ্যে আছে, আপনি যদি তাশাহুদ পাওয়ার সম্ভাবনা থাকে ফজরের জামাতের, আপনি কি পাবেন? সুন্নত পড়তে গেলে তাশাহুদ পাবেন। ফিকহের কিতাবে আছে, তারপরও আপনি আগে সুন্নত পড়েন, তারপরে জামাতে শরীক হন। সুন্নত পড়ে তারপরে কি করেন? জামাতে শরীক হন। আর যদি জামাত পাওয়ার পুরাটাই সুযোগ থাকে তাহলে তো কথাই নেই, কি বলেন? পড়তেই হবে। এভাবেই ফজরের 2 রাকাতের গুরুত্ব কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা আশুরা রোজার ব্যাপারে গুরুত্ব পাইলাম। তারপরে আরেক হাদিসের মধ্যে এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন, এগুলো আমল করার একটা সুযোগ, ঠিক কিনা? এই মুহররম মাসে আল্লাহ রাসূল রোজার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন, উত্তম রোজা রমজানের পরে। কি বললাম? উত্তম রোজা রমজানের পরে। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? আমার না রাসূলের? রাসূলের। তারপরে দেখেন আল্লাহ রাসূল বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা, ফরজের পরে উত্তম নামাজ সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। এই ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে, এই নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ সালাতুল লাইল, রাতের নামাজ। তার মানে কি? তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বুঝাইতেছিলাম
মুহররম মাসের রোজা রমজানের রোজার পরে উত্তম রোজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাখবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি রোজা রাখবো তো।